কে হচ্ছেন পরবর্তী স্পিকার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বিএনপির দুই শীর্ষ নেতার নাম আলোচিত হচ্ছে জোরালোভাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী ২৬ তারিখের মধ্যেই স্পিকারের নাম চূড়ান্তভাবে ঘোষণা হতে পারে। এ পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে জয়নুল আবেদিনের দীর্ঘ আইনি অভিজ্ঞতা ও সাংবিধানিক বিষয়ে গভীর জ্ঞান তাকে এই পদের দৌড়ে এগিয়ে রাখছে। তিনি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইনি পেশায় যুক্ত রয়েছেন এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদীয় অভিজ্ঞতা ও আইনি দক্ষতার সমন্বয়ে তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য মনে করা হচ্ছে। অন্যদিকে নরসিংদী ২ আসন থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নামও সমান গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেও প্রবীণ এই নেতা এখনও সরকারের বাইরে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তাকে স্পিকার পদের জন্য অন্যতম দাবিদার করে তুলেছে। কেউ কেউ মনে করছেন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে জয়নুল আবেদিন সংসদ পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। আবার অনেকের মত প্রবীণ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে ডক্টর আব্দুল মঈন খান স্পিকার পদে ভালো করবেন। তবে সবকিছুই নির্ভর করছে দলীয় কৌশল ও সংসদীয় সমীকরণের ওপরই।